এখানে অপশন হচ্ছে ব্রেকআপ, এখানে কোনো বিয়ে নাই। কারণ যেই মেয়ে তোমাকে বিয়ে করতে চায় না, সে প্রেম করে না, সে টাইম পাস করছে, ঠিক আছে না? সিরাজগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাকে মনে হয় আজকের বাসায় প্রথম দেখেছেন, তাই না? এদিকে এই জায়গাতে কখনো আসি নাই, ভাবছিলাম যে কই যাচ্ছি, কি হবে না হবে। তো এসে যা বুঝতে পারলাম, আজকের এই প্রোগ্রামটা গোটা বাংলাদেশে একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? মানুষ দেখবে যে সিরাজগঞ্জের মানুষ এরা কোরআন প্রেমিক মানুষ, ইসলাম প্রেমিক মানুষ, নবী প্রেমিক মানুষ এরা, ঠিক কিনা? অনেক ভালো লাগলো আজকে এই প্রোগ্রামের আয়োজন দেখে। যুবকদের মাশাআল্লাহ অনেক উপস্থিত রয়েছে। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন, পড়া আমিন। তো যুবক ভাইরা যারা এসেছো, তোমাদের কাছে একটাই আবদার, তোমরাই হচ্ছ বাংলাদেশের শক্তি, তোমরাই সরকারের শক্তি, জনগণের শক্তি। তোমরা ঠিক থাকলে দেশ ঠিক থাকবে, তোমরা যদি ভেঙে যাও পুরো দেশটা ভেঙে যাবে। তোমাদের উপরে পুরো দেশটা ডিপেন্ড করছে। অতএব মাথায় রাখবা, যদি দেশকে পরিবর্তন করতে চাও, আজ আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি তারিক জামিলের একটা কথা বারবার বারবার শুনি। উনি বলেন যে अगर तुम किसी को बदलना चाहते हो तो पहले खुद को बदलो। কথার অর্থ হচ্ছে এরকম, তুমি যদি জাতিকে পরিবর্তন করতে চাও, আগে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? তো তুমি নিজে পরিবর্তন হও যুবক ভাইরা। আর তোমাদেরকে নিয়ে যে মাহফিলে কথা বলি, এই নিয়ে কিন্তু আমার উপরে অনেক প্রেসার আসে। অনেকে অনেক বদনাম করে, ফেসবুকে বাজে বাজে মন্তব্য লেখে। মাথায় রাখবা সিরাজগঞ্জের যুবকেরা, কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না। আমরা আমাদের ডেস্টিনি অনুযায়ী চলি, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। কাউকে ভয় করার সময় আমাদের কাছে নয়। তো আমাদের যুবক ভাই যারা এসেছো, আগে নিজেকে পরিবর্তন করো। এন্ড হাউ ক্যান ইউ চেঞ্জ ইউর লাইফ? কিভাবে পরিবর্তন করবা? প্রথম, এদিকে আওয়াজ করবা না। প্রথম কথা, যদি তুমি নিজেকে কোনো হারাম কাজে জড়িয়ে ফেলেছো, হোয়াট এভার ইট ইজ, যে কোনো বিষয় হতে পারে, সুদ হতে পারে, ঘুষ হতে পারে, প্রেম হতে পারে, রিলেশনশিপ হতে পারে, নেশা হতে পারে, এনিথিং কুড বি হ্যাপেন ইন ইউর লাইফ। বাট যা হয়ে গিয়েছে, ইট ওয়াজ পাস্ট, এন্ড উই ডোন্ট ওয়ান্ট টু থিংক অ্যাবাউট পাস্ট। পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে। जो गुजर गया वो तो कभी वापस नहीं आएगा। मदा मा मदा लैसा लाहुल कदा, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে। বাট আজকে সিরাজগঞ্জের এই মাটি থেকে আমরা নিয়ত করছি, আজ থেকে আমাদের জীবনটা আমরা পরিবর্তন করব। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। যদি কারো রিলেশনশিপ হয়েও যায় যে হুজুর আমি করে ফেলেছি, দুইটা অপশন, হয় ব্রেকআপ করো না হয় বিয়ে করো। হয় ব্রেকআপ না হয়, আরে বাবা থামো 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 থামো, কথাটা আগে বুঝে শুনতে হবে। হয় ব্রেকআপ না হয় বিয়ে। এখন তুমি মাথায় রাখবা, যদি কোনো মেয়েকে তুমি প্রেম করছো, হারাম রিলেশনশিপে আছো, বাট বিয়ের কথা বললে সে একটু পল্টি মারে, বুঝবা যে ভালোবাসায় ভেজাল আছে, এটা কোনো খাঁটি ভালোবাসা হতে পারে না। এখানে অপশন হচ্ছে ব্রেকআপ, এখানে কোনো বিয়ে নাই। কারণ যেই মেয়ে তোমাকে বিয়ে করতে চায় না, সে প্রেম করে না, সে টাইম পাস করছে, ঠিক আছে না? আর বিয়ের কোনো রিলেশন, এটা কি হালাল না হারাম? তাহলে যদি প্রেম থাকে, হয় ব্রেকআপ না হয়, আপনার কথা বলো না কেন বামের ভাইয়েরা? হয় ব্রেকআপ না হয়, আল্লাহ আগে সবাইকে বিয়ে করার তৌফিক দান করুন, পড়া আমিন। ভাইরে, বউ ছাড়া জীবন কোনো জীবনই না, এটা কোনো জীবনের মধ্যেই পড়ে না। এই যে চলছে শীতকাল, যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয়, ঠিক কিনা? মশারি নিজে টাঙাও, জামা কাপড় নিজেই ধোও, রান্নাও নিজে করো, নিজেই খাও। অতএব বউ ছাড়া জীবন কোনো জীবনই হতে পারে না। অতএব যার অ্যাবিলিটি আছে, মোটামুটি সামর্থ্য আছে, আমরা নিজের পায়ে দাঁড়াবার আগে বিয়ে করবো, ঠিক কেন বলো যুবকেরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন।